আজকের রেসিপি অড়হর কালাইয়ের ডাল। তো একদম গাছ থেকে কচি কচি অড়হর কালাই পেড়ে কিন্তু এই ডালটা রান্না করেছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো কিভাবে করেছি দেখে নাও। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব অড়হর কালাইয়ের ডাল। সাধারণত অড়হর কালাইয়ের বাড়িতে যদি গাছ থাকে তো ডালগুলো কিন্তু শুকানোর পর আমরা ভাঙিয়ে তারপর রান্না করি। তো আজকে আমি একদম তোমাদেরকে গাছ থেকে পেড়ে কাঁচাই কিন্তু এই অড়হর কালাইটা রান্না করে দেখাবো। তো এভাবে রান্না করে খেলেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো একদম আমি গাছ থেকে পেড়ে নিই। তো আসো। প্রচুর কিন্তু কালাই হয়েছে গাছটাতে। তো আজকে এগুলো আমি পেড়ে রাতে ছাড়িয়ে রাখবো, আর কালকে তোমাদেরকে রান্না করে দেখাবো। আর আমি তোমাদেরকে একটা ছাড়িয়ে দেখাই যে কালাইগুলো কতটা বড় হয়েছে ভেতরে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু বড় বড় হয়ে গেছে। আর কিছুদিন গেলেই কিন্তু এই কালাইগুলো শুকিয়ে যাবে, তারপর কিন্তু এগুলোকে ভেঙে ডাল করে নিতে হবে। তো এভাবে আমি সবগুলো ছাড়িয়ে রাখবো আজকে রাত্রে। তো আমি পেরে নিই। তো বন্ধুরা, অড়হর কালাইগুলো কিন্তু আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে দেখতে। আর এগুলোকে আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি এই ডালটাকে রান্না করে দেখাবো, তোমরা দেখো কিভাবে করছি। তো বন্ধুরা, ডালের পরিমাণ অনুযায়ী আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। আর এবার আমি এই কালাইগুলোকে সেদ্ধ করব। এবার এই ধুয়ে রাখা কালাইগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই ডালগুলো যেহেতু একদমই কচি, তো এগুলোর খোসা কিন্তু ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। ডালটা সেদ্ধ হতে হতে কিন্তু এই খোসাগুলোও কিন্তু একদমই গলে যাবে। তো এভাবেই আমি দিয়ে দিচ্ছি। এবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ডালটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ডালটা সেদ্ধ করার জন্য ঢেকে দিয়েছিলাম। তো কিছুক্ষণ আমি ঢেকে সেদ্ধ করে নিয়েছি। তো এবার ঢাকনাটা খুলে দেখিনি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে। তো বন্ধুরা, একটু কিন্তু কম আছে সেদ্ধটা, আবার একটু সেদ্ধ করব। তো ডালটাকে আমি আরও 5 মিনিট সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এবার আমি আবারও চেক করে নিচ্ছি যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে। ডালটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি ডাল কাটা দিয়ে একটু ঘুটনি দিয়ে নেব। তো বন্ধুরা, ডালটা কিন্তু বেশ সুন্দর গলে গেছে। তো এবার এর মধ্যে এক এক করে সব কিছু মিক্স করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু মিক্স করে নিচ্ছি প্রথমে। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই ডালের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি।
আর এই ডালের মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর ডালটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, লঙ্কাটা যেহেতু আমি একটু লেটে দিয়েছি, তো সেই জন্য আমি আবার ডালকাটা দিয়ে একটু ঘুটনি দিয়ে লঙ্কাটাকেও গলিয়ে নিলাম। তো ডালটা তো বেশ সুন্দর প্রায় হয়ে গেছে। তো এবার আমি ফোড়নটা দিয়ে নেব। তো এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার আমি ফোড়নটা দিয়ে নেব। তো ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিচ্ছি। এর মধ্যে পাঁচ ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটো। টমেটোটাকেও আমি একটু হালকা ভেজে নেব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর মধ্যে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে। আর যেহেতু ডালের মধ্যে লবণ দেওয়া আছে, সেই জন্য কিন্তু পরিমাণটা খুবই অল্প দিতে হবে। তো বন্ধুরা, টমেটো আর ফোড়নটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব। তো বন্ধুরা, ডালটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি। নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ধনেপাতা কুচি। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু ডালটা খেতে বেশ ভালো লাগে। আর যে কোনো নিরামিষ রান্নাতে তো ঘি দিলে বেশ ভালোই লাগে। তো ডালটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ডালটা নামিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু এই কাঁচা অরহর কালাইয়ের ডালটা কিন্তু রান্না করে এইভাবে খেয়ে দেখবে। আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর যে কোনো নিরামিষের দিনে তো এই ডালটা রান্না করলে সত্যি ভীষণই ভালো লাগবে খেতে। তোমাদের কাছে রেসিপিটা কেমন আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ডালটা এবার আমি নামিয়ে নিই। তোমাদের কাছে যদি এই অরহর কালাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।